আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগতম। তো এই হাফ বডিটি টিউটোরিয়াল আমি ৩ পর্বে করেছি। প্রথম এবং দ্বিতীয় পর্বের ভিডিওর টিউটোরিয়াল আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো দ্বিতীয় পর্বে আমি হাফ বডিটি এই পর্যন্ত করে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে আমি এখানে 10 ইঞ্চি পরিমাণ বডির জন্য আমি আরও একটা রাউন্ড বেশি করে করে নেব। তো এখানে আমার 8.5 ইঞ্চি আছে, তো আমি আরও একটি রাউন্ড অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি এই হাফ বডিটির জয়েনিংটা দেখে দেব। তো এখানে পিছনের ডিজাইনটা যেহেতু একই রকম, তো পিছনের ডিজাইনটাও কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন কর্নারের যে জয়েনিংটা সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি একটি চেইন করে নিলাম। একটি চেইন করে নিয়ে এই কর্নারের যে দুইটি চেইন আছে, চেইনের গ্যাপ আছে, সেখানে আমি আবার 3টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। তো এরপরে আমি জয়েনিংটা দেওয়ার জন্য এখানে 7টি চেইন করে নেব। 1 2 3 4 5 6 7। তো 7টি চেইন করে নেওয়ার পরে আমি এই কর্নারের এই দুইটি চেইনের গ্যাপ আছে, সেই গ্যাপের মধ্যে আমি জয়েনিংটা করে নেব। তো এই দুইটি চেইনের গ্যাপের মধ্যে এখন আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। তো দেখুন, আমি ডাবল ক্রোচেট করে নিয়ে কিন্তু আমি জয়েন করে দিলাম। তো দেখুন, চেইন করেই কিন্তু এখানে আমি এই কর্নারে ডাবল ক্রোচেট করে জয়েনিংটা করে নিয়েছি। তো এই কর্নারে আমি আরও 2টি ডাবল ক্রোচেট করে নেব। এখন আমি একটি চেইন করে নেব। তো একটি চেইন করে নিয়ে তারপরের চেইনের গ্যাপে আমি আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। তারপরে আবার একটি চেইন করে নেব। তো এই সামনের কাজটা কিন্তু আগের মতোই হবে, তো এই জন্য আমি অফ ক্যামেরায় কিন্তু পুরো সামনের কাজটা আমি করে নিয়েছি। এখন আমি আরেক পাশের এই যে কর্নারের জয়েনিংটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটি চেইন করে নিয়ে কর্নারের মধ্যে যে দুইটি চেইনের গ্যাপ আছে সেখানে আবার আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। এখন আমি আবার 7টি চেইন করে নেব। 1 2 3 4 5 6 7। তো 7টি চেইন করে নিয়ে আমি দেখুন আবার কর্নার আরেক পাশের কর্নার থেকে আমি ডাবল ক্রোচেট করে জয়েন করে দিচ্ছি। তো আরও 2টি ডাবল ক্রোচেট আমি এই কর্নারেও করে নেব। তো এখানে আমি 3টি ডাবল ক্রোচেট করে নিয়েছি অপর পাশের মতো একইভাবে। এখন আমি আবার একটি চেইন করে নেব। তারপরের চেইনের গ্যাপে কিন্তু আমি আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। তো সামনে এবং পেছনের ডিজাইনটা কিন্তু একই। তো এটাও কিন্তু আমি অফ ক্যামেরায় করে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, পুরোটা কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে কিন্তু আমি দেখুন লাস্টের দিকে কিছু অংশ আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাস্টের দিকের যেই একটি চেইনের গ্যাপ আছে সেখানে আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। এরপরে প্রতিটি ডাবল ক্রোচেটের উপরে একটি করে আমি ডাবল ক্রোচেট করে নেব। এখন লাস্টের দিকে যে 3টি চেইন আমি করেছিলাম সেই 3 নাম্বার চেইনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোচেট করে নেব। তো এরপরের রাউন্ডের কাজটি করে নেওয়ার জন্য এখানে আমি আবার 3টি চেইন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। তারপরের চেইনের গ্যাপে আবার একটি ডাবল ক্রোচেট করে নেব। তো এরপরের চেইনের গ্যাপেও আমি একটি ডাবল ক্রোচেট করে নেব। তো এখন আমি আবার এই পরের ডাবল ক্রোচেটের উপরে একটি ডাবল ক্রোচেট করে নেব। তো এখানে কিন্তু প্রতিটি ডাবল ক্রোচেটের উপরেই কিন্তু আমি একটি করে ডাবল ক্রোচেট করে নিচ্ছি। তো এর পরের চেনের যে একটি চেনের গ্যাপ আছে সেখানেও কিন্তু আমি একটি ডাবল ক্রোচেট করে নেব। তো গ্যাপের মধ্যে ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে যেই 3টি ডাবল ক্রোচেট আছে সেই 3টি ডাবল ক্রোচেটের উপরে আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। এখন তারপরের চেনের গ্যাপেও কিন্তু আমি একটি ডাবল ক্রোচেট করে নেব।
অর্থাৎ এই রাউন্ডের কাজটা কিন্তু এইভাবেই হবে পুরোটাই। এই রাউন্ডের কাজটা কিন্তু পুরোটাই ডাবল ক্রোচেট দিয়ে হবে, অর্থাৎ প্রতিটি ডাবল ক্রোচেটের উপরে একটি করে ডাবল ক্রোচেট এবং প্রতিটি চেইনের যে গ্যাপ আছে সেই গ্যাপেও কিন্তু ডাবল ক্রোচেট হবে। তো অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ কাজটা করে তারপরে আপনাদের কর্নারের যে কাজটি সেটা আপনাদের দেখাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অফ ক্যামেরায় পুরো কাজটি করে তারপরে আমি ফিরে আসছি। তো দেখুন অফ ক্যামেরায় আমি পুরো কাজটি করে নিয়েছি, পুরো কাজটাই কিন্তু আমি ডাবল ক্রোচেট দিয়ে করে নিয়েছি। এখন আমি যেই কর্নারের যেই ডিজাইনটা আছে সেখানে কিন্তু আমি কাজটা করে নেব। তো এখানেও কিন্তু আমি ডাবল ক্রোচেট দিয়েই কাজটা করে নেব। এখন দেখুন যেই লাস্টের দিকে ডাবল ক্রোচেটগুলো আছে সেখানেও কিন্তু আমি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। আর এখন আমি দেখুন প্রতিটা চেইনের গ্যাপে কিন্তু একটি করে ডাবল ক্রোচেট করে নেব। তো এখানে আমি 7টি চেইন করে নিয়েছি। তো 7টি চেইনের মধ্যে আমি 7টি ডাবল ক্রোচেট করে নেব। তো দেখুন প্রতিটি চেইনের মধ্যেই কিন্তু আমি একটি করে ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন যে পরের ডাবল ক্রোচেটটা আছে সেখানেও কিন্তু আমি একটি ডাবল ক্রোচেট করে নিয়েছি। তো যেই 3টি ডাবল ক্রোচেট আছে সবগুলো ডাবল ক্রোচেটের উপরেই কিন্তু আমি একটি করে ডাবল ক্রোচেট করে নেব। তো এরপরে কিন্তু প্রতিটি ঘরের মধ্যেই কিন্তু একটি করে ডাবল ক্রোচেট হবে। তো এই রাউন্ডের কাজটা পুরোটাই কিন্তু এভাবে হবে, সামনে পিছনে একইভাবে এই এই রাউন্ডের কাজটি হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আমার জয়েনিংটা এরকম হয়েছে। তো এইরকম করে কিন্তু পুরোটাই আমি ডাবল ক্রোচেট করে নেব। এখন আমি পরের যেই কর্নারটি আছে সেখানেও কিন্তু আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। তো প্রতিটা চেইনের গ্যাপেই কিন্তু আমি একইভাবে আগের যে জয়েনিংটা আছে সেইভাবে আমি একটি করে ডাবল ক্রোচেট করে নিচ্ছি। তো আপনারা যদি চান এখানে কিন্তু 2টি ডাবল ক্রোচেট করে বডির মাপটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি সবগুলো চেইনের উপরে একটি করে ডাবল ক্রোচেট করে নিচ্ছি এবং তারপরে যে ডাবল ক্রোচেটগুলো আছে সেগুলোর উপরেও কিন্তু আমি একটি করে ডাবল ক্রোচেট করে নেব। তো প্রতিটি ঘরের মধ্যেই কিন্তু এখানে ডাবল ক্রোচেট হবে। তো আপনাদের পুরো কাজটা করে নেওয়ার পরে দেখুন আপনাদের এখন আমি মেপে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার 10 ইঞ্চি হয়ে গেছে। তো আপনারা যদি বডির মাপ আরও বাড়িয়ে নিতে চান তাহলে চেইন কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন, অথবা এই ডাবল ক্রোচেটও কিন্তু বাড়িয়ে নিয়ে কাজটি করে নিতে পারেন। তো এইভাবে মেজারমেন্ট অনুযায়ী আপনারা বডির মাপটি করে নেবেন। তো দেখুন আমি এইভাবে জয়েনিংটা করে নিয়েছি। তো এই রাউন্ডে কিন্তু পুরোটা কাজ আমি ডাবল ক্রোচেট দিয়ে করেছি। তো এই রাউন্ডের মতো কিন্তু আমি নিচের রাউন্ডগুলোও করে নেব। তো এই সেম রাউন্ড ফলো করে কিন্তু আমি আরও 8টি রাউন্ড করে নেব। তো অফ ক্যামেরায় আমি সবগুলো রাউন্ড করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি সবগুলো রাউন্ড করে নিয়েছি। এখানে আমি মোট 9টি ডাবল ক্রোচেটের রাউন্ড করে নিয়েছি বডির যে জয়েনিংটা আছে সেটা সহ। তো সবগুলো রাউন্ড করে নেওয়ার পরে দেখুন বডির শেপটা কেমন হয়েছে এবং ডিজাইনটা কেমন হয়েছে। তো এইভাবে করে কিন্তু আপনারা নিচের দিকে আরও রাউন্ড বাড়িয়ে নিয়ে আপনাদের বডির মাপটা আরও বাড়িয়ে নিতে পারেন লম্বার দিকে, অথবা উপরে যে ডিজাইনটা করেছি সেটা দিয়েও কিন্তু নিচের দিকে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি বুতাম ঘরের কাজটি করে নেব। তো এই জন্য আমার কিন্তু যেই সুতাটি লাগানো আছে সেই সুতাটা দিয়েই আমি কাজ করে নেব। তো এখন প্রথমে আমি যে 3টি চেইন গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন করে নিলাম। এরপরে আমি এখানে 4টি চেইন করে নিলাম। তো 4টি চেইন করে নিয়ে আমি এই যে প্রথম 3টি চেইন আছে সেই 3টি চেইনের গ্যাপ বাদ দিয়ে পরের 3টি চেইনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। এরপরে আমি আবার 4টি চেইন করে নেব। 1 2 3
4। তো 4টি চেইন করে নিয়ে আমি প্রথম যেই 3টি চেনের গ্যাপ আছে সেই 3টি চেনের গ্যাপ বাদ দিয়ে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। আবার আমি 4টি চেইন করে নেব, 1 2 3 4। 4টি চেইন করে নিয়ে প্রথম গ্যাপটি বাদ দিয়ে পরের যেই চেনের গ্যাপটি আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। আবারও আমি 4টি চেইন করে নেব, 1 2 3 4। তারপরে আমি প্রথম গ্যাপটি বাদ দিয়ে পরের চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো এভাবে করে কিন্তু প্রতিবারই আমি কাজটি করে নেব। 4টি চেইন করে প্রথম চেনের গ্যাপ বাদ দিয়ে তারপরে যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে আমি জয়েনিংটা করে নেব। তো এইভাবে করে আমি চেইন করে বুটাম ঘরের যে বেসটা আছে সেটা তৈরি করে নেব। তো দেখুন পুরোটা আমি করে নিয়েছি। এখন লাস্টের দিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো লাস্টের দিকে আমি 4টি চেইন করে নিয়ে লাস্টে যে 3টি চেইনের গ্যাপ আছে সেখানে আমি জয়েনিংটা করে নিলাম। তো এরপরে কিন্তু আমি আরও একটি যেই কর্নারে চেইন আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নিয়েছিলাম। তো এরপরে আমি 2টি চেইন করে নিয়ে যেই 4টি চেইনের গ্যাপ আছে সেখানে 8টি ডাবল ক্রোচেট করে নেব, 1 2 3 4 5 6 7 8। তো 8টি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে পরের যে 4টি চেনের গ্যাপ আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। এখন আমি আবার যে পরের 4টি চেনের গ্যাপ আছে সেখানে 8টি ডাবল ক্রোচেট করে নেব, 1 2 3 4 5 6 7 8। তো এরপরে আমি পরের যে 4টি চেনের গ্যাপ আছে সেখানে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো এইভাবে করে কিন্তু আমি পুরো কাজটা করে নিয়েছি। দেখুন লাস্টের দিকে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো লাস্টের ঘরেও কিন্তু আমি 8টি ডাবল ক্রোচেট করে নিয়েছিলাম। এখন লাস্টের যেই কর্নারটি আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম। এখন আমি একটি চেইন করে নিয়ে কাজটিকে লক করে নেব। এরপরে সুতাটিকে কেটে নেব। তো এই পাশের মতো কিন্তু আমি অপর পাশেও এরকম বুতাম ঘরের ডিজাইনটা করে নেব। তো এর জন্য কিন্তু আমি এই পাশে আলাদা করে সুতাটাকে লাগিয়ে নিয়ে তারপরে বোতাম ঘরের যে বেসটা আমি চেন দিয়ে করে নিয়েছিলাম আগের বোতাম ঘরের মতো, তো সেই রকম করে আমি বেসটা তৈরি করে নিয়েছি। এখন দেখুন আমি এখানে আবার 2টি চেন করে নিয়ে 4টি চেনের যে গ্যাপ আছে সেখানে আবার 8টি ডাবল ক্রোচেট করে নেব, 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে তারপরে যে 4টি চেনের গ্যাপ আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে কাজটিকে জয়েন করে নিলাম। এরপরের চেনের গ্যাপে আমি আবার 8টি ডাবল ক্রোচেট করে নেব, 1 2 3 4 5 6 7 8। এরপরে চেনের গ্যাপে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব।
তো এভাবেই করে কিন্তু আগের যে বোতাম ঘরটি আছে এভাবেই কিন্তু একইভাবে আমি পুরো কাজটা করে নেব। তো দেখুন লাস্টের দিকে আমি কিছু অংশ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন লাস্টের চেনের ঘরেও কিন্তু আমি 8টি ডাবল ক্রোচেট করে নিব। তো লাস্টের দিকে দেখুন আমি 8টি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে এখন আমি যেই কর্নারের চেইনটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। এখন একটি বাড়তি চেইন করে সুতাটাকে কেটে নেব। তো দেখুন এই পাশের বোতাম ঘরের কাজটাও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো দেখুন সম্পূর্ণ হাফ বডিটি দেখতে কেমন হয়েছে। তো আপনারা কিন্তু এই বাটন ঘরের ডিজাইনটা সামনের দিকেও রাখতে পারেন অথবা পেছনের দিকেও রাখতে পারেন এইভাবে। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।